অনেক দিন পর আবার বেরিয়ে পড়লাম একটু ঘুরতে আমাদের টাকির একদম কাছাকাছি একটা জায়গায়। আর এরকম ঘুরতে আমার তো খুবই ভালো লাগে। মাঝে মাঝে এমন একটু ঘুরতে গেলে মনটাও ভালো থাকে, তাই না বলো? তো আমার মতন ঘুরতে তোমরা কে কে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানিও। তো নমস্কার, কেমন আছো তোমরা সবাই? প্রিয়াঙ্কা অফিসিয়াল চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর চলো আমিও ঘুরে আসি আর তোমাদের সাথেও শেয়ার করি। আর আজকে আমরা যাচ্ছি মোহনপুর, শুলকুনি আর ভবানীপুর। আর এই জায়গাগুলো না একদম পরপর ছিল। আর আমাদের টাকির মধ্যে এত সুন্দর জায়গা আছে সত্যিই জানতাম না। তবে একেবারে টাকির মধ্যেই না, টাকি থেকে একটু দূরে। আমাদের বাইকে প্রায় 30 মিনিট লেগেছিল। আর এতগুলো বছর বিয়ে হয়ে এসেছি তাও জানতাম না। আর বাড়ি থেকে না বেরালে যা হয় আর কি। এদিক ওদিক টুকটাক যাওয়া হয়, কিন্তু টাকির আশপাশগুলো অতটা ঘোরা হয় না। তো অনেক দিন ধরে ভাবছিলাম ঘুরতে আসবো এই জায়গায়, কিন্তু যে নিয়ে বেরোবে সেই যদি রাজি না হয় তো কি করে আসবো। তো অনেক কষ্ট করে রাজি করানোর পরে আজকে নিয়ে বেরোলো একটু। আর আমাদের বাইকটাতে না 3 জনের বেশি হয় না, 4 জন হলে কি খুব চাপাচাপি হয়ে যায়, খুব কষ্ট হয়। তো তাই জন্যই আর কি ছেলেকে বাড়িতে রেখে মেয়েকে নিয়েই মানে আজকে বেরিয়েছিলাম। আর অবশ্য ছেলের পড়াও ছিল, ওই জন্যই আর কি ওকে নিয়ে আসিনি। আর আমাদের টাকিটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো একদিনকে। তো একদিনে হবে না, অনেকগুলো জায়গা আছে আমাদের টাকিতে ঘোরার মতন, অনেক প্রচুর জায়গা আছে, লেগে যাবে 3-4 দিন। তো আস্তে আস্তে তোমাদের দেখাবো, মানে একদিনে তো আর সম্ভব নয়, 2-3 দিন ঘুরে দেখাতে হবে। তো একদিন একটা জায়গায় গেলাম আর একদিন অন্য একটা জায়গায় গেলাম, তো এই করে করে 2-3টে ব্লগ তোমরা অবশ্যই পাবে আমাদের টাকির ব্লগ। তো দেখাবো তোমাদেরকেও একদিনকে আমাদের টাকির ভিডিওগুলো দেখাবো। আর আজকে যে জায়গাটায় ঘুরতে আসলাম এটা হচ্ছে আমাদের টাকি থেকে একটু দূরে, মানে আমরা বাইকে এসেছিলাম তো 30 মিনিট লেগেছিলো। আর তোমরা যারা আসতে চাও তারা টোটো কিংবা অটো এদিকে প্রচুর আসে, তোমরা ওগুলোতে করে আসতে পারো আমাদের টাকি থেকে। আর দেখো রাস্তার একদম পাশেই ছিল এই ইছামতি নদী, কি সুন্দর লাগছে জায়গাটা, তাই না? খুবই ভালো লাগছিলো, মনে হচ্ছিলো তো খানিকক্ষণ দাঁড়াই এখানটায়। কিন্তু না, একদম রাস্তার কাছাকাছি তো, আর একদম পাশেই নদীটা, রিক্স হয়ে যাচ্ছে। যেহেতু মাম্মাম ছিল, হাট ছুটে যদি পড়ে টরে যায়, তাই জন্য আর কি দাঁড়ায়নি ওখানে। আর এই জায়গাটায় না মানে পরপর অনেকগুলো ইটভাটা ছিল, মানে এখানে শুধু ইটভাটা। আর এই যে দেখছো এগুলো মানে এই যে গর্ত মতন অনেকটা বড় বড় করে জায়গা কাটা, মানে এগুলো আর কি মানে ওই ইটভাটার জন্য মাটি কেটে নিয়ে মানে মাটি কাটা হয় আর কি ইট বানানোর জন্য। আর আমরা বেরিয়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে, ঠিক ওই 3:30-4টে নাগাদ। আর বিকেলের ভিউটা এত সুন্দর লাগছিল না, মানে কি বলবো। আর ওইদিকে মানে দেখা যাচ্ছিল সূর্য ডুবছে, মানে এত সুন্দর লাগছে আর কি বলবো, খুব সুন্দর লাগছিল জায়গাটা। আর এই জায়গাটা মনে হচ্ছে ঠিক মোহনপুর, মানে এটা মোহনপুরের জায়গা মনে হচ্ছে। আর এখানে না মানে জনবসতিও কম, গ্রাম্য এলাকা তো, মানে ভেতর দিকে আছে হয়তো, রাস্তার ধারে খুব কম, বাড়ি টাড়ি রাস্তার দিকে খুব কমই আছে। দেখো কি সুন্দর লাগছে, বলছিলাম না সূর্য ডুবছে, কি সুন্দর লাগছে, তোমাদের আবার সেটা দেখানোরও চেষ্টা করলাম খানিকটা। আর ওই যে নদীটা দেখা যাচ্ছে, আর দেখো নদীর পাশ থেকে ওইখান থেকে তোলা হয়েছিল মাটি কেটে কেটে, মানে ইট ভাটার যে মাটিটা নিয়ে যাওয়া হয় আর কি, এখান থেকে কেটে কেটে নিয়ে গিয়েছে। তো এরকম নিরিবিলি পরিবেশ সত্যিই খুব ভালো লাগে, মন প্রাণ জুড়িয়ে যায়। আর বলছিলাম যে ইট ভাটার কথা, এই দেখো সেই ইট ভাটা, অনেক প্রচুর ইট এখানে করে করে রাখা আছে, মাটি দিয়ে অনেক ইট বানিয়ে রাখা, আর ওগুলো পুড়িয়েই আর কি ইট তৈরি হবে। একটা একটা ইট ভাটার একটা একটা নাম, অবশ্য নামগুলো আমি জানি না। আর এই দেখো এই যে জঙ্গল মতন দেখছো না, এটা না ঠিক সুন্দরবনের মানে ওই জঙ্গলটার মতন একদম অনেকটা ছিল। আর এখানে সুন্দরী গাছও ছিল অনেকগুলো, আমি জানি না, ওটা আমাকে বললো যে এখানে না অনেক সুন্দরী গাছও আছে জানো তো। আর অনেকটা ঠিক মিনি সুন্দরবনের মতন, আমাদের মানে টাকিতে যেটা আছে মিনি সুন্দরবন, গোলপাতা বাগান যেটা আর কি, সেখানটার মতন লাগছে অনেকটা পুরো জায়গাটা। মাঝে মাঝে তোমরা যে এই যে বড় বড় পুকুর টাইপের দেখছো, এগুলো আর কি ইট ভাটার জন্য মাটি কেটে নিয়ে গেছে, তাই পুকুর টাইপের হয়ে গেছে ওগুলো।
আর এবার যে জায়গাটা ঢুকছি এটা হচ্ছে শুলকুনি। আর দেখো এখানটা একটা রিসর্ট তৈরি হচ্ছে, খুব সুন্দর হচ্ছে তৈরি, মানে এখনও ভেতরটা কমপ্লিট হয়নি, তৈরি করছে অবশ্য। আর এই রিসর্টটার নাম পরে দেখলাম মানে বাইরে সাইনবোর্ডে লেখা আছে যে দক্ষিণা হাওয়া রিসর্ট। খুবই সুন্দর নামটা, তাই না? আর আশেপাশের জায়গাগুলো, লোকগুলো এত সুন্দর, সত্যি মানে কি বলবো, মানে কোনো কথা বলার মতন না। খুব সুন্দর জায়গাটা লেগেছে আমার, খুব সুন্দর। পরে আবার আসবো একদিন। আর এইসব জায়গা তো পিকনিকের জন্য খুবই সুন্দর জায়গা। পিকনিক করতে হলে আর কি, মানে এরকম ধরনের জায়গা পুরো বেস্ট। সেই টাকির বুকেই তো এই তো ওই যে দেখ নিয়েছি, তুলেছি মাছ ধরেছিলে, এই পুকুরে নেমেছি কত এসেছে। অনেকক্ষণ পর আমরা এই ফাঁকা জায়গাটায় দাঁড়িয়েছিলাম, একটু নামলাম। আর যত দূর যাবো তত দূর প্রায় এরকমই জায়গা, তাই জন্য আর বেশি দূর গেলাম না। কি বলতো, মানে আরও দূরে গেলে না বাড়ি যেতে যেতে হয়তো সন্ধে হয়ে যেত, ওই জন্য মানে সেইটা চিন্তা করেই আর বেশি দূর যাইনি। তো এই জায়গাটায় নামলাম। আর ওই চারিদিক যেগুলো দেখছো না, সেইগুলো মানে আর কি, এখানে বললাম না প্রচুর ইটভাটা আছে। আর ওই মাটি কেটে কেটে মানে এইসব জায়গাগুলো এরকম ধরনের হয়ে গেছে। আর জায়গাগুলো সত্যি খুব সুন্দর লাগে। আর মানে একটা মানে পাহাড় টাইপের এলাকার মতন লাগে জায়গাগুলো, দুধারে গাছ, মধ্যিখানে ফাঁকা জল, মানে খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। আর দাঁড়িয়ে থাকার পরে ওখানটায় তারপরে মাম্মাম বলছে কি না, বাবা চলো ওই জায়গাটা না পাহাড় টাইপের দেখাচ্ছে, ওই জায়গাটা ঘুরে আসি। তো ও বললো বলে তাই ওই জায়গাটায় যাওয়া হচ্ছে আর কি। আর ও বাচ্চা মানুষ তো মনে করছে কিনা ওটা মনে হয় পাহাড়, আমরা মনে হয় পাহাড়ে এসেছি। ও ওই ওখানটাতে উঠে বলছে কিনা, মা দেখো এখানে চা পাতা গাছ হয়ে আছে। মানে এত হাসির, কি বলবো, বাচ্চা মানুষ যা মানে ভাবে আর কি, এটা মনে করে ওর মাথার মধ্যে যেটা আসে আর কি, সেটাই বলে ফেলেছে, কি করবে। আর এতক্ষণ পর আমি একটা ক্যামেরাম্যান পেলাম। আর এই জায়গাটার চারিদিকের ভিউটা দেখো, কত সুন্দর ভিউটা। দেখো ওই যে সাইডটায় দেখতে পাচ্ছ জল, ওখানটার থেকেও মানে মাটি কেটে নেওয়া হয়েছে, ওই জন্য আর কি ওটাও পুকুর টাইপের হয়ে গেছে। ওই দেখো তোমাদের বলছিলাম না, বলছিল চা পাতা গাছ, ওই দেখো গাছগুলো, ছোট ছোট গাছগুলো কিরকম করে দেখছে দেখো, মনে করছো ওগুলো চা পাতা গাছ। আর আগের দিন তোমাদের সাথে যে শেয়ার করলাম না মিশো থেকে যে ড্রেসটা আমি নিয়েছিলাম, সেই ড্রেসটা আজকে পরে ঘুরতে বেরিয়েছিলাম। তো কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর মাম্মাম যে ড্রেসগুলো পরে গেছে ওগুলো সব শপিং মল থেকে, মানে বাজার কলকাতা থেকে নেওয়া। তো আমাকে আর মাম্মামকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। তো চলো, অনেকটা ঘোরা হলো, আর এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা, নয়তো সন্ধে হয়ে যাবে বাড়ি যেতে যেতে। আর আগের বার যে মানে আগে যাওয়ার সময় যে ভিডিওগুলো দেখেছো সেটা হচ্ছে রাস্তার ওই দিকে, আর এটা হচ্ছে রাস্তার উল্টো দিকের ভিডিও, মানে ভিউগুলো তোমাদের দেখাচ্ছি।
আর অনেকক্ষণ ঘুরে টুরে কোথাও ফুচকার দোকান দেখতে পাইনি, একটু মানে ঘুরতে বেরালে ফুচকা না খেলে হয় বলো। তো বিকেল ছিল বলে ফুচকার দোকান এখনও বসেনি, আর ফুচকাটাও খাওয়া হয়নি, তো মনটা খারাপ। তো কি আর করা যাবে, চলো বাড়িই যাই এবার। তো কেমন লাগছে আমার ভিডিওগুলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আর আমার ভিডিওগুলোতে তোমাদের রেসপন্স আমি খুব ভালোভাবেই পাচ্ছি, তো এইভাবেই আমাকে সহযোগিতা করে যেও, আমার পাশে থেকেও। আশা করছি সামনের দিনগুলোতে আমি মানে আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারবো, চেষ্টা করব তোমাদেরকে আরও ভালো ভিডিও দেওয়ার জন্য, যেন দিতে পারি আমি। তো সুস্থ থেকো, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।